একটি সমাজ কখন সুন্দর হয় জানো? যখন ক্ষমতাবান কেউ দুর্বলদের পাশে দাঁড়ায়। আজকের গল্পটি ঠিক তেমনই একজন নারীর, যিনি সাধারণ এক শাড়ি পরে অন্যায়ের বিরুদ্ধে একা রাস্তায় নেমে যান। তিনি একজন ডিএম, একজন প্রশাসক, তবুও নিজে ছদ্মবেশে গিয়ে ফাঁস করেন পুলিশের ভয়ঙ্কর এক মুখ। আফিয়া রহমান, সদ্য নিয়োগপ্রাপ্ত একজন জেলা প্রশাসক, ডিএম। ঢাকা শহরের ব্যস্ততা থেকে দূরে এক গ্রামীণ জেলায় তার পোস্টিং হয়। বয়স মাত্র ৩২। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনে প্রথম শ্রেণীতে মেধা তালিকায় ছিলেন, কিন্তু ছোটবেলা থেকেই সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এক দুর্মর শক্তি তার মাঝে ছিল। মা ছিলেন একজন স্কুল শিক্ষিকা, আর বাবা একসময়ের কোর্টের কেরানি। ছোট থেকেই চেয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে। প্রথম দিন অফিসে বসেই শুনলেন, ম্যাডাম, এখানে থানা পুলিশ মানেই ঘুষ, আর বাজারে গেলে দেখবেন সবজিওয়ালা থেকে শুরু করে রিকশাওয়ালাদের পকেট কেটে খায় ওরা। আফিয়া চুপ করে শুনলেন। তিনি জানতেন শোনা আর দেখা দুটো ভিন্ন জিনিস। ২ সপ্তাহ পরে এক বিকেলে তিনি সিদ্ধান্ত নেন নিজেই যাচ্ছেন বাজারে। কোনো সরকারি গাড়ি, দেহরক্ষী বা অফিসের পরিচয় নয়। সাধারণ সাদা কটন শাড়ি, হাতে একটা বাজারের ব্যাগ, মুখে সাধারণ মেয়েদের মতো ঘোমটা। একজন ভদ্রবেশী গরিব গৃহবধূ হিসেবে তিনি হাজির হলেন শহরের প্রধান হাটে, মুক্তিযোদ্ধা বাজার। বাজারে প্রবেশ করতেই এক পুলিশ অফিসার নাম ইন্সপেক্টর বদিউজ্জামান ঘুরে বেড়াচ্ছেন ৩-৪ জন কনস্টেবলের সঙ্গে। তিনি সময়মতো গরিব দোকানদারদের কাছ থেকে ১০০-২০০ টাকা করে সাপ্তাহিক খরচ নিচ্ছেন। এক বৃদ্ধ সবজি বিক্রেতা জাফর মিয়া কেঁদে কেঁদে বলেন, মাগো, ৫ কেজি লাউ বেচেও ৩০ টাকা লাভ হয় না, কিন্তু পুলিশরে না দিলে দোকান ভেঙে দেয়। কি করমু? আফিয়ার চোখে পানি আসে। কিন্তু এখন নয়, এই মুহূর্তে আবেগ নয়, প্রয়োজন প্রমাণ। অফিসার বদিউজ্জামান এবার সামনে এসে দাঁড়ালেন। তিনি আফিয়াকে চিনতে পারেননি। তিনি জিজ্ঞেস করলেন, তুমি এখানে কি করো? বাড়ির মেয়ে বাজার করতে এসেছ? এইসব জায়গায় মেয়ে মানুষের আশা ঠিক না। ব্যাগে কি আছে দেখাও। আফিয়া একটু হেসে বলেন, আমি তো শুধু বাজার করতেই এসেছি। কিন্তু পুলিশ অফিসার ব্যাগ টান দেন, যেন কোনো অপরাধী ধরছেন। চারপাশে মানুষ জড়ো হয়। এক কনস্টেবল বলল, বেগুনি শাড়ি পরে এভাবে বাজারে এলে সন্দেহ হয় ম্যাডাম, চেক তো করতেই হবে। এই অপমানের এক মুহূর্তে আফিয়া সরাসরি বলে ফেলেন, তোমরা জানো না আমি কে? বদিউজ্জামান হাসতে হাসতে বলেন, তুমি কে তা জানার আগেই থানায় নিয়ে গিয়ে ঠিক করে ফেলব। এই সময় আড়ালে দাঁড়ানো অফিস সহকারী মোজাম্মেল ফোনে রেকর্ড করা ভিডিও চালু করে ইউটিউব লাইভে সম্প্রচার শুরু করেন, কারণ আগে থেকেই নির্দেশ ছিল কিছু হলে যেন প্রমাণ থাকে। ভিড়ের মাঝের থেকে মোজাম্মেল চিৎকার দিয়ে বলেন, এই মহিলাই আমাদের নতুন জেলা প্রশাসক, ম্যাডাম আফিয়া রহমান। সাথে সাথে পুরো বাজার স্তব্ধ। পুলিশ অফিসার বদিউজ্জামান তো হতবাক, ঘেমে গেছে পুরো শরীর। কনস্টেবলরা পেছনে সরে যায়। আফিয়া এবার গম্ভীর কণ্ঠে বলেন, যাদের টাকায় তোমরা চলো তাদের ওপর হাত তুলেছ, অপমান করেছ। আমি প্রত্যেকটা মুহূর্ত রেকর্ড করিয়েছি। এবার তোমার ঘুষ, অপমান, ভয়ভীতি সব কিছু সামনে আসবে। পরদিন সকালেই বদিউজ্জামান ও তার ৩ জন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়। একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। টেলিভিশন ও সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। সাধারণ শাড়িতে ছদ্মবেশী ডিএম ফাঁস করলেন পুলিশের ঘুষ ও নির্যাতন। নারী প্রশাসক আফিয়া অন্যায়ের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ। বাজারের সেই বৃদ্ধ জাফর মিয়া কেঁদে কেঁদে বলেন, মা, আল্লাহ তোমারে বহুদিন রাখুক, তুমি আইসা আমাগো সম্মান ফেরাই দিস। এক তরুণ ভ্যানচালক বলেন, এখন কেউ ভয় পায় না পুলিশরে, ম্যাডামের নামেই সব ঠিক হয়। তদন্ত শেষে বদিউজ্জামানকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে ঘুষ, দুর্ব্যবহার ও ক্ষমতার অপব্যবহারের মামলা হয়। জেলায় আরও ৬ জন পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসে। তাদেরকেও বদলি ও তদন্তের আওতায় আনা হয়। আফিয়া এরপর নিয়মিত বাজারে গমন শুরু করেন, ছদ্মবেশে নয়, পরিচয়ে গর্ব নিয়ে। তিনি বলেন, একজন সরকারি কর্মচারী যদি জনগণের ভয়ের কারণ হয়, তাহলে সে রাষ্ট্রের শত্রু। আমি এখানে জনগণের প্রতিনিধি হয়ে এসেছি, শাসক হয়ে নয়।